আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুপার সলিড গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটি একটি নো গ্যাপস গ্র্যানি স্কোয়ার। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি এই গ্র্যানি স্কোয়ারটি করার জন্য প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি এবং এরপর চেইন করে নিব। 1 2 3 4 চারটি চেইন করার পর আমি ডাবল ক্রোশে করব। 1 2 and 3। আমি শুরুতে যে চারটি চেইন করেছি, আমার এই চারটি চেইন একটা ট্রিপল ক্রোশে হিসেবে কাজ করবে। তারপর আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম এবং এরপর আমি আরও একটি ট্রিপল ক্রোশে করব। যাদের বেসিক ক্রোশেটে এখনো সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আবার আমি ডাবল ক্রোশে করছি। 1 2 and 3। আমি এখানে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও একটি ট্রিপল ক্রোশে করব। এই সার্কেলের ভেতর টোটাল আমি একটি ট্রিপল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, দেন আবারও একটা ট্রিপল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, এভাবে টোটাল 4 বার করব। ট্রিপল ক্রোশে করে এখন আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখন প্রথম যে আমি 4টি চেইন করেছিলাম, এখানকার 4 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আমার স্কোয়ার শেপ অনেকটাই চলে এসেছে। তবে এটাকে পারফেক্টলি স্কোয়ার শেপে নেওয়ার জন্য আমাকে আরো বেশ কিছু কাজ করতে হবে, আরো কয়েক রাউন্ড। আমি আবারও কর্নারে 4টি চেইন করে নিলাম এবং এরপর ডাবল ক্রোশে করছি। 1 2। আমি কিন্তু যেই স্পেসে 4টি চেইন করেছি সেই একই স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে এবং 3টি ডাবল ক্রোশে। নেক্সট 3 চেইনে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আবারও কর্নারের কাজ করব। কর্নারে যে আমার ট্রিপল ক্রোশেটা আছে সেখানে আমি আগে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2।
ট্রিপল ক্রোশের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি ট্রিপল ক্রোশে করব এবং একই স্পেসে আমি আরো 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2। অর্থাৎ আমরা কর্নারগুলো যখন করব প্রথমে 2টি ডাবল ক্রোশে, দেন একটি ট্রিপল ক্রোশে, দেন একই কর্নারে আরো 2টি ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমরা কর্নার করব। এছাড়া যতগুলো আমাদের আপার স্টিচ আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে দেব। প্রত্যেকটা কর্নার একই রেখে আপনারা যতগুলো রাউন্ড করতে চান, মেন গ্র্যানি স্কোয়ারটিকে যতটা বড় করতে চান ইজিলি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে প্রথম যে 4টি চেইন করেছিলাম সেখানকার 4 নাম্বার চেনের সাথে জয়েন করে দিলাম এবং আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। আমি নেক্সট স্টিচে চলে গেলাম এবং প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নিচ্ছি 2টি। পরের চেইনে আমি আবারও ডাবল ক্রোশে করছি। কর্নার বাদে যতগুলো আপনার ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সবগুলোতে ডাবল ক্রোশে করে দিতে হবে। শুধু কর্নারের যেই স্টিচটা থাকবে সেখানে 2টি ডাবল ক্রোশে, একটি ট্রিপল ক্রোশে এবং 2টি ডাবল ক্রোশে করতে হবে। এই যে আমি কর্নারের স্টিচে চলে এসেছি। প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 এবং এরপর একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করছি। আমার ফার্স্ট কর্নার কমপ্লিট। এখন আমার যতগুলো ডাবল ক্রোশে আছে প্রতিটিতে একটি করে ডাবল ক্রোশে করে দেব প্রতি ডাবল ক্রোশের আপার স্টিচে। দেন আবারও কর্নার করব। এখন আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম, মানে প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে সেকেন্ড ডাবল ক্রোশে থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আবারও নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করে নিচ্ছি এবং এরপর প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব।
আমি আবারও কর্নারে চলে এসেছি। কর্নারটা তো আপনাদের বললাম, 2টি করে ডাবল ক্রোশে, 1টি ট্রিপল ক্রোশে এবং সেম স্পেসে আরো 2টি ডাবল ক্রোশে। এছাড়া কর্নার ছাড়া যতগুলো আপনার ডাবল ক্রোশে আছে সবগুলোর আপার স্টিচে 1টি করে ডাবল ক্রোশে করে দিবেন, তাহলে আপনাদের গ্র্যানি স্কোয়ারটি পারফেক্ট হবে। আর একদম প্রপার নিয়মে করলে আশা করি এটা কুঁচকে যাবে না। তো একইভাবে আমি আরো 2টি রাউন্ড করে নিচ্ছি। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবং লুপটিকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। লুপটিকে ব্যাক সাইডে নেওয়ার জন্য একই স্পেসে আপনারা কুশি ইন করাবেন এবং এইভাবে ব্যাক সাইডে নিয়ে নেবেন। খুবই ইজি একটা প্রসেস। তো এরকম পারফেক্ট শেপে গ্র্যানি স্কোয়ার আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।